তুমি কি ইউনিভার্সিটি ড্রপড আউট নাকি সিজিপিএ ভালো আসেনি? প্রচুর টাইম ওয়েস্ট করেছো, ভুল ডিসিশন নিয়েছো। এখন মনে হচ্ছে সামনে শুধুই অন্ধকার। জব মার্কেট ইজ ভেরি কম্পিটিটিভ আর তোমার টেকনিক্যাল স্কিল প্রায় নেই বললেই চলে। তাই দিন দিন ফ্রাস্ট্রেশন বাড়ছে। মনে হচ্ছে বিদেশ চলে যাওয়াটাই সলিউশন। কিন্তু কিভাবে যাবে? মনের ভিতর একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আমি কি আর নিজের লাইফটা রিকভার করতে পারবো? ট্রাস্ট মি, আই নো দিস এক্সাক্ট ফিলিংস। কারণ আমিও একসময় এই জায়গায় ছিলাম। সেই ভিতরের ভয়, সেই গিল্ট আর সেই হেল্পলেসনেস আমি খুব ভালোভাবে ফিল করেছি। বাট লেট মি টেল ইউ ওয়ান ট্রুথ, ইটস নট দ্য এন্ড অফ ইয়োর লাইফ। অ্যাকচুয়ালি এ কামব্যাক ইজ অলওয়েজ বেটার দ্যান এ সেটব্যাক। জীবনের শুরুতে হোঁচট খাওয়াটা স্বাভাবিক, কিন্তু তুমি যখন উঠে দাঁড়াতে শিখে যাবে তখনই হয়ে উঠবে অদম্য, সাহসী এবং পাওয়ারফুল। আমি এবি চৌধুরী, নিউ ইয়র্ক সিটিতে থাকি আর কাজ করি একটি কর্পোরেট কোম্পানিতে পেনশন অ্যানালিস্ট হিসেবে। তুমি যদি ভাবো আমি এখানে এসেছি কারণ আমার দারুণ সিজিপিএ ছিল বা আমি সবসময় টপার ছিলাম, নো। আমি একসময় পুরোপুরি হারিয়ে গিয়েছিলাম, দিশাহীন, কনফিউজড এবং ক্লুলেস। কিন্তু আলহামদুলিল্লাহ আমি ঘুরে দাঁড়াতে পেরেছি। আজকে আমি সেই রিকভারি মাইন্ডসেট নিয়ে কথা বলবো যেটা আমাকে ফিরিয়ে এনেছিল। আমি ধরে নিচ্ছি তুমি টিনেজার বা ফ্রেশ গ্র্যাজুয়েট এবং তুমি লস্ট ফিল করছো। আজকের ভিডিওটা তোমার জন্য লাইফ চেঞ্জিং হতে পারে, কারণ রাইট নাও হোয়াট ইউ নিড ইজ দ্য মাইন্ডসেট শিফট অ্যান্ড প্রপার ডিরেকশন। তাই আমি চেষ্টা করব সেই পথটা তোমার সামনে খুলে দিতে। সো তুমি যদি অলরেডি গিভ আপ না করে ফেলো, তবে তোমার নেক্সট চ্যাপ্টারটা আগের চেয়ে অনেক ভালো হতে যাচ্ছে ইনশাল্লাহ। চলো শুরু করি। বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা ছেড়ে দিচ্ছে। ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন অব বাংলাদেশ এবং বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের তথ্য দেখায় শুধু 2020-21 সালে বিশ্ববিদ্যালয়ে প্রায় 2.5 লক্ষ শিক্ষার্থী কমেছে। আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে 2019 থেকে 2023 সালের মধ্যে 4 বছরে প্রায় 10 লক্ষ শিক্ষার্থী শিক্ষা ব্যবস্থা থেকে ঝরে পড়েছে। চলো প্রথমে আসল সমস্যাটা বুঝতে চেষ্টা করি, আমরা কেন হারিয়ে যাই। অর্থনৈতিক সমস্যা বা এক্সেপশনাল কেস যদি আমি আলাদা করে রাখি, কিছু স্টুডেন্ট প্রতিভাবান হওয়ার পরও কেন ঝরে পড়ে, আমি নিজের অভিজ্ঞতা থেকে 3টা রিজন ফাইন্ড আউট করেছি। লেটস ডাইভ ইনটু দিস। ইউনিভার্সিটিতে ভর্তি হয়েই আমরা অনেকে ভাবি সবাই তো অনেক পরে সামলে নেব। দিনরাত সোশ্যাল মিডিয়া, আড্ডা, অযথা ঘুরোঘুরি, লাইফটা জোস মনে হয়। হ্যালো, করিম কাদের সাহেব বলছেন? জি বলছি, কে? আমি ব্রিলিয়ান্ট ইউনিভার্সিটি থেকে বলছিলাম, মুস্তফা কামাল বিবিএর ডিন। সালাম আলাইকুম স্যার। সালাম আলাইকুম। আপনার ছেলে তো পিন্টু আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট। নতুন একটা কোর্স আছে আমাদের, এটার জন্য কালকে 30,000 টাকা জমা দিতে হবে। বাক্কাস কোর্স। কি কোর্স? বাক্কাস। উইকলি টেস্টের রেজাল্ট ভালো আসেনি তাতে কি হয়েছে, মিডে ফাটায় দেব। মিডে বাস খাইছি তো কি হয়েছে, ফাইনালে দেখায় দিব। আরে এই সেমিস্টারটাও একদম খারাপ গেল, যাই হোক নেক্সট সেমিস্টারে কোপায় দিব। কিন্তু বিশ্বাস করো সেই নেক্সট সেমিস্টারটা অনেক সময় আর আসেই না। যেটা আসে সেটা হচ্ছে রিয়েলিটি। হঠাৎ একদিন দেখবে বাস্তবতা তোমার দরজায় নক করছে, চারপাশে সবাই এগিয়ে যাচ্ছে আর তুমি হারিয়ে যাচ্ছ। एक झटके में साली ये दुनिया इतनी आगे निकल गई यार, हम क्यों पीछे रह गए यार। সো প্রথম লেসন, নিজেকে ডিরেকশন দাও, সময়কে গুরুত্ব দাও। কারণ এই বয়সে স্পেন্ড করা সময়গুলোই পরবর্তীতে পুরো লাইফ ডিফাইন করে দেয়। সত্যি কথা বলতে কি, আমাদের এডুকেশন সিস্টেম আসলে কাউকে প্রপারলি গাইড করে না। শুধু একটা জিনিসই দেয়, সেটা হচ্ছে প্রেশার। যার দরকার মেন্টরশিপ, যার দরকার একটা হেল্পিং হ্যান্ড, তার মাথার উপর চাপিয়ে দেয় সিজিপি এর বোঝা। যার ফলে যারা পিছিয়ে যায় তারা আর ইজিলি উঠে দাঁড়াতে পারে না। If the curriculum was a little bit diverse, if the engineering colleges in our country focused on our all-round development instead of functioning like a goddamn factory that is just mass-producing robots by killing their dreams and handing out degrees, I would not be sitting here in this pointless HR interview, the likes of which exist only in our country. কিন্তু লিসেন, লাইফে এগোতে হলে সিস্টেমকে ব্লেম করে লাভ নেই। বিকজ সিস্টেম মে নট চেঞ্জ বাট ইউ ক্যান। সো বেস্ট হবে সিস্টেমের ভেতর থেকেই নিজের জন্য বেস্ট ট্রাই করা। আর একটা কথা মনে রাখবা, only you carry the weight of your own destiny. No one else can walk the path meant for your steps. No one else is to blame. Your life is shaped by the choice you make. এখানে লেসনটা খুব সিম্পল। নিজের খারাপ পরিস্থিতির জন্য অন্য কাউকে ব্লেম না করে নিজেকে ব্লেম করো, অ্যাকসেপ্ট করো। কারণ যতক্ষণ না তুমি নিজের ভুলগুলো অ্যাকনলেজ করবে, ততক্ষণ আসল চেঞ্জটা আসবে না। সবচেয়ে পেইনফুল জায়গাটা হলো যখন আমরা প্যারেন্টসের কথা চিন্তা করি, স্পেশালি বাবারা সারাদিন পরিশ্রম করে নিজের স্বপ্নগুলো বিসর্জন দিয়ে আমাদের পড়াশোনার ব্যবস্থা করেন। কিন্তু যখন আমরা ভালো রেজাল্ট আনতে পারি না, তখন মনে হয় আমরা তাদের কষ্টকে ব্যর্থ করে দিলাম। আর এই গিল্ট আমাদের ভেতর থেকে ধীরে ধীরে ভেঙে দেয়। রিকশাওয়ালা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে,
আর আমি একজন সরকারি কর্মচারী। প্রতিটি মানুষের মধ্যে জ্ঞান বা বিবেক সুপ্ত অবস্থায় থাকে। মেয়ের লেখাপড়ার জন্য কি না করছি আমি। জ্ঞান বা বিবেক সুপ্ত অবস্থায় থাকে। অনুশীলনের ম্যাট্রিক ইন্টারের সময় তিনটা স্যার লেখা পড়াইছি, মাধ্যমে তাকে জাগিয়ে জীবনে কিচ্ছু করি নাই, কোনো শখ আহ্লাদ কিচ্ছু পূরণ করি নাই। বিবেক বা জ্ঞান আর মেয়ে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। প্রাণীর মধ্যে নেই। তো কি লাভ? ম্যাট্রিক ইন্টারে কি বিএ গ্রেড না কি, ওগুলো পায় লাভ কি যদি কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স না পাস? লিসেন কেয়ারফুলি, কম সিজিপিএ মানেই আলটিমেট ফেইলর না। খেলা এখানেই শেষ না। লাইফ একটা লং গেম, আর তুমি যদি রাইট মাইন্ডসেট নিয়ে স্ট্র্যাটেজিক ভাবে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাও, এন্ড গেমে জিতবে তুমি, আই সোয়ার। হ্যাঁ, ভালো সিজিপিএ একটা ভালো চাকরি এনে দিতে পারে, কিন্তু লাইফ মানে শুধু চাকরি করা না। জব ইজ টেম্পোরারি, কিন্তু তোমার স্কিল সেটটা তোমাকে সাস্টেনেবল করবে। আজকের পৃথিবীতে আসল গেম হলো ক্রিয়েট করা, ইনোভেট করা, বিল্ড করা। তুমি যদি শুধু চাকরির জন্য দৌড়াও, তাহলে সারা জীবন অন্য কারো ড্রিম পূরণ করতে ব্যস্ত থাকবে। কিন্তু তুমি যদি নিজের স্কিল গ্রো করো, সাইড হ্যাসেল বিল্ড করো, একটা ছোট বিজনেস শুরু করো, দেন ইউ উইল স্টার্ট ক্রিয়েটিং অপরচুনিটিজ ইনস্টেড অফ ওয়েটিং ফর দ্যাম। তোমার স্কিল তোমার আসল কারেন্সি। লার্ন এন্টারপ্রেনারশিপ, আন্ডারস্ট্যান্ড হাউ বিজনেস ওয়ার্ক, ডেভেলপ মাল্টিপল ডোমেইন নলেজ লাইক মার্কেটিং, ফাইন্যান্স, কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি। সব দিক থেকে নিজেকে গ্রো করো। রিমেম্বার, যারা নিজের ভ্যালু তৈরি করে তাদের জন্য ডোর সবসময় খুলে যায়। সো স্টপ chasing a job, start building yourself. শুধু টাকা রোজগার করলেই কেউ ধনী হয় না। অনেকের স্যালারি হাই, কিন্তু মাস শেষে জিরো ব্যালেন্স, বিকজ দে ডোন্ট নো হাউ মানি ওয়ার্কস। ইটস নট দ্য স্যালারি দ্যাট মেক্স ইউ রিচ, ইটস হাউ ইউ ডিস্ট্রিবিউট ইউর মানি। মানে তুমি কত আয় করো সেটা বড় কথা না, তুমি সেই আয়টা কোথায় কিভাবে ইউজ করছো সেটাই মূল বিষয়। এবং এই ব্যাপারটা তুমি যত তাড়াতাড়ি বুঝবে, তত তাড়াতাড়ি গ্রো করবে। পার্সোনাল ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট, ওয়েলথ ম্যানেজমেন্ট নিয়ে শেখো, বই পড়ো, ইউটিউব ভিডিও দেখো। কারণ ফাইন্যান্সিয়াল লিটারেসি আমাদের এডুকেশন সিস্টেমে আমাদেরকে শেখানো হয় না, কিন্তু জীবন এবং কঠিন বাস্তবতা সেটা শিখিয়ে দেয়। রিমেম্বার, যে নিজের টাকার ফ্লোটা কন্ট্রোল করতে পারে, সে নিজের লাইফটাকে কন্ট্রোল করতে পারে। তোমার বন্ধু যারা, তাদের চিন্তার জগতে কি চলে, তারা কি করে এবং আড্ডার সময় তোমাদের গল্পের টপিক কি, সেটাই ধীরে ধীরে তোমার মানসিকতা গড়ে তোলে। তুমি যদি এমন সার্কেলে থাকো যেখানে সবাই পট করে, সারাদিন ডেট করে, অনলাইনে জুয়া খেলে বা অলস সময় কাটায়, তাহলে এক সময় তুমিও অজান্তেই তাদের মতো হয়ে যাবে। অপরিণত বয়স আর দিক নির্দেশনার অভাবে আমরা অনেক সময় ভুল সার্কেলে ঢুকে যাই। মনে রেখো, ব্যাড কোম্পানি সাইলেন্টলি ডেস্ট্রয়স গ্রেট অপরচুনিটি। তুমি যদি সত্যি কিছু করতে চাও, ড্রিম বিল্ড করতে চাও, তাহলে এমন মানুষদের পাশে থেকো যারা স্বপ্ন দেখতে জানে, যাদের মাঝে কিছু ক্রিয়েট করার ক্ষমতা বা মানসিকতা আছে, যারা গ্রো করছে। কারণ তোমার আশেপাশের মানুষগুলোই তোমার মাইন্ডসেট করে, আর মাইন্ডসেটই তোমার লাইফ সেট করে। মাইন্ডসেট নিয়ে কথা বলতে গেলে প্রথমেই যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে পারফেক্ট হওয়ার চিন্তা বাদ দাও। তুমি আজ যেটা পারো না, কাল সেটা শিখতে পারবে। এই বিশ্বাসটাই গ্রোথ মাইন্ডসেট। আমাদের সমস্যা কি জানো? আমরা সবকিছু প্রথমেই পারফেক্টলি করতে চাই, আর যখন ব্যর্থ হই তখন ভাবি আমি পারি না। কিন্তু ভাই, কেউই একদিনে পারফেক্ট হয় না। প্রতিদিন 1% করে উন্নতি করো, বই পড়ো, ইউটিউব দেখো, নতুন স্কিল শিখো, ভালো মাইন্ডসেটের মানুষের সাথে কানেক্ট হও। এই কনসিস্টেন্ট ছোট ছোট গ্রোথই একদিন বড় রেজাল্ট নিয়ে আসে। আজ এই ভিডিওটা দেখার পর তোমার মাঝে যদি কিছু শেখার মানসিকতা গড়ে ওঠে, তাহলে আগামীকালকের তুমি আজকের থেকে অনেক শক্তিশালী হবে। রিমেম্বার, প্রগ্রেস ইজ বেটার দ্যান পারফেকশন, বিকজ পারফেকশন একটা মিথ, কিন্তু প্রগ্রেস একটা লাইফস্টাইল। তোমার বন্ধুরা হয়তো ইতিমধ্যে বিদেশে মাস্টার্স করতে চলে গেছে, কেউ বড় বড় চাকরি পেয়ে ফেসবুকে পোস্ট করছে, আর তুমি তাদের পোস্টে লাইক কমেন্ট করছো, কংগ্রেচুলেশনস দোস্ত, এবং পরক্ষণেই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলছো। কারণ তুমি এখনো ডিরেকশনলেস, মনে হচ্ছে পিছিয়ে পড়েছো, তাই না? লিসেন, কাম ডাউন। এটা তোমার টাইমলাইন না। প্রত্যেকের লাইফ ক্লক আলাদা, প্রত্যেকের পেস আলাদা। তুমি এখন দেরিতে শুরু করেছো বলে তার মানে এই না যে তুমি শেষ পর্যন্ত হেরে যাবে। জীবনটা কোনো 100 মিটারের স্প্রিন্ট না, এটা একটা লং রান ম্যারাথন। জাস্ট স্টে কনসিস্টেন্ট, কিপ লার্নিং, কিপ মুভিং। কারণ আজ যেখান থেকে তুমি শুরু করেছো, ওটাই একদিন তোমার কামব্যাক স্টোরি হবে। সো স্টপ কম্পেয়ারিং অ্যান্ড স্টার্ট বিল্ডিং ইয়োর ওন লেন। তুমি যত বড় হবে, যত কিছু অর্জন করবে, একসময় বুঝবে রিয়েল স্যাটিসফ্যাকশন আসে তখন যখন তুমি নিজের অর্জন দিয়ে অন্যের উপকারে আসো।
এই সমাজ, এই দেশ, এই মানুষগুলো যারা তোমাকে বড় করেছে তাদের জন্য কিছু করা, এটাই আসল সাকসেস। তুমি ইঞ্জিনিয়ার হও, ডক্টর হও, এন্টারপ্রেনার হও, শেষ পর্যন্ত তোমার কাজটা যেন তোমার সমাজে বা অন্যদের জীবনে কিছু ভ্যালু অ্যাড করতে পারে। কারণ যখন তুমি থাকবে না, মানুষ তোমার ব্যক্তিগত সাফল্যকে নয় বরঞ্চ সমাজে তোমার অবদানকে মনে রাখবে। রিমেম্বার, রিয়েল সাকসেস isn't about what you achieve. It's about what you leave behind for others. অনেক সময় ব্যর্থতা আসলে শাস্তি না, বরং তোমাকে নতুন পথে পরিচালনা করার একটা সংকেত। যখন কিছু প্ল্যান মতো হয় না, তখন হতাশ না হয়ে একবার ভাবো, হয়তো সৃষ্টিকর্তা তোমার জন্য এর থেকেও ভালো কিছু রেখেছেন। তাই ধৈর্য ধরো, চেষ্টা চালিয়ে যাও, নিজের ঈমানকে শক্ত রাখো। কারণ তোমার চেষ্টা আর আল্লাহর পরিকল্পনা একসঙ্গে মিলে গেলেই শুরু হবে তোমার কামব্যাক জার্নি। আর যদি তোমার মনে হয় তুমি ব্যর্থ, আমি বলবো তুমি ব্যর্থ না, তুমি শুধু লস্ট। এটা তোমার শেষ না, বরং এখান থেকেই শুরু হবে তোমার নতুন অধ্যায়। আজ থেকে নতুন মাইন্ডসেট নিয়ে শুরু করো, ভুল থেকে শেখো, আবার উঠে দাঁড়াও। কয়েক বছর পর দেখবে তোমার গল্পটাই মানুষের কাছে প্রেরণা হবে। কমেন্টে জানাতে পারো তুমি এখন কোথায় স্ট্রাগল করছো আর কোন মাইন্ডসেট তোমাকে হেল্প করছে। আর গ্রোথ, রিকভারি আর পার্সোনাল ডেভেলপমেন্ট নিয়ে আরো ভিডিও চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি তোমার সফলতা কামনা করছি। ভালো থেকো।